তৃণমূল বিধায়ক তিনি তার এলাকায় গেছে পরিদর্শন করতে, কাজ কতটা হয়েছে, সাধারণ মানুষ কতটা খুশি, সেই সমস্ত কিছুই তিনি সরেজমিনে খতিয়ে দেখতে গেছিলেন। কিন্তু তাতে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হলো। মহিলারা তাকে ঘিরে ধরলেন, চরম বিক্ষোভ দেখালেন। বারবার কিন্তু বিধায়করা দাবি করে এসেছেন তাদের জায়গায় সম্পূর্ণরূপে উন্নতির কাজ হয়েছে, মানে উন্নয়ন হয়েছে। যদি সত্যি এই উন্নয়ন হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কিসের জন্য? সাধারণ মানুষ বিধায়ককে কাছে পেয়ে খুশি না হয়ে কেন ক্ষোভ দেখালেন, বিক্ষোভে ফেটে পড়লেন, সেই প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে। বীরভূমের শতাব্দী মডেলে হুগলিতে দুয়ারে বিধায়ক, উদ্দেশ্য বিধানসভার আগে মানুষের মধ্যে যাতে কোনো ক্ষোভ না থাকে এবং মানুষের মন বুঝতে দুয়ারে গিয়েছিলেন বিধায়ক। সেখানেই ক্ষোভের মুখে পড়লেন অসিত মজুমদার। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে হুগলিতে 3 বিধানসভা কেন্দ্র চুঁচুড়া, বলাগড় এবং সপ্তগ্রামে পিছিয়ে ছিল তৃণমূল। সেখানে খারাপ ফলের কারণ অনুসন্ধানেই দুয়ারে বিধায়ক কর্মসূচি শুরু হয়েছে হুগলিতে। এলাকায় গিয়ে রীতিমতো বেশ চাপে পড়লেন অসিত মজুমদার। পঞ্চায়েত ভোটে ভালো ফল হয়েছিল এলাকায়। 1 বছর পরে লোকসভা ভোটেও তার পরিবর্তন হয়নি। তৃণমূল নেতাদের অনেকেই একান্ত আলোচনায় মেনে নেন বীরভূমে দলের ফল যে ভালো হয়েছে তার নেপথ্যে বড় ভূমিকা ছিল শতাব্দী রায়। তাদের মতে জেলা জুড়ে যে গণক্ষোভ ছিল তার অনেকটাই প্রশমিত হয়েছিল বীরভূমের সাংসদের জন্য। দল এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ যাতে বাষ্প হয়ে বেরিয়ে আসে, শতাব্দী তার মাধ্যম হয়ে উঠেছিলেন। 2026 সালের বিধানসভা ভোটের আগে সেই শতাব্দী মডেলেই হুগলিতে দুয়ারে বিধায়ক কর্মসূচি শুরু করে তৃণমূল। সুফল মিলবে কিনা তা ভবিষ্যৎ বলবে, তবে শাসক বিধায়ককে ঘিরে যে ভাবে গণক্ষোভ প্রকাশ্যে এলো, শতাব্দী মডেলের সঙ্গে তার মিল রয়েছে বলেই মনে করছেন জেলার অনেকে। আমি আপনার কাছে যেতে শুধু টেস্ট করব চেয়ে গেছি, আমিও দেখেছি যে কাজ আমি আজকে আপনাকে সব বললাম। এবার যদি কাজ হয় তো ভালো, আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে। এই প্রধান কি করে না বলো, প্রধানকে বললো এই প্রধান ঠিক কি আর বলো, তোমাকে খুঁজে পাওয়া যায় এটা বলে লাভ নেই। ফোন করলে দাদা চলুন তুমি আর বলো না প্রধানকে যাচ্ছে দাঁড়িয়ে সবাই বললো যে দাদা আজকে নতুন আমি টিএমসি করছি না, আমার চন্দননগর লালবাগানে বাপের বাড়ি জবে থেকে টিএমসি হচ্ছে না। গত লোকসভা ভোটে হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা ধরে ধরে ভোট পর্যালোচনা করে দেখা যায় 3 কেন্দ্র চুঁচুড়া, বলাগড় এবং সপ্তগ্রামে পিছিয়ে রয়েছে তৃণমূল। শুধু চুঁচুড়াতে বিজেপির কাছে প্রায় 8,500 ভোটে হেরেছে দল। কেন ফল খারাপ হলো? এত সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও কেন ভোটাররা মুখ ফেরালেন? সেই সব কারণ অনুসন্ধানে দুয়ারে দুয়ারে যাওয়ার কর্মসূচি নিয়েছে শাসক দল। সিদ্ধান্ত হয়েছে সরাসরি ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিধায়কেরা, শুনবেন মানুষের অভাব অভিযোগের কথা। সেই মতোই বুধবার দুয়ারে বিধায়ক কর্মসূচিতে বেরিয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। জনসংযোগকে বেরিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। কোতোয়ালি 1 পঞ্চায়েতের দেবীপুর ইটখোলা গ্রামে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। স্থানীয় বাসিন্দাদের কাছে তাকে শুনতে হয় এলাকায় কোনো কাজ হয়নি, প্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা কোনো কাজ করেন না, রাস্তা, নর্দমা, নিকাশি, আলো, আবাসের চাহিদা পূরণ হয়নি বলেও বিধায়কের কাছে ক্ষোভ উপড়ে দেন অনেকে। শুধু ভোট এলে তবেই অসিত মজুমদারকে এলাকায় আসতে দেখা যায় বলেও কেউ কেউ অভিযোগ করেছেন। প্রসঙ্গত, কোদুলিয়া 1 পঞ্চায়েতে প্রায় 4,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। বিধায়ক অবশ্য স্থানীয়দের আশ্বস্ত করেছেন বাকি থাকা কাজ শীঘ্রই করা হবে বলেও জানিয়েছেন। অসিত মজুমদার বলেন, মানুষের খুব স্বাভাবিক, কাজ হয়নি তাই মানুষ ভোট দেননি, তবে যে যে কাজ সেগুলি করার চেষ্টা করা হবে। এলাকাবাসী স্বপ্না সর্দার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জানালেন বিধায়ককে কি বলবেন যে এলাকার অনুন্নয়ন নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করলেন দেখলাম। হ্যাঁ, এলাকাটা উন্নতি হচ্ছে না, তাই চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক, নর্দমাটা হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বছরে একবার হলেও অন্তত পরিষ্কার হোক। পরিষ্কারটা যখন হচ্ছে পরিষ্কারটা ভালো করে হোক, আর হাফ কাজ করে হাফ চলে যায় এগুলো যাতে না হয়। আমরা বিধায়ককে এটাই জানালাম, আর আমাদের একটু রাস্তাটা হলে তো ভালোই হয়। এই জঙ্গলের মধ্যে তো বাস করা যায় না। মানে এলাকার উন্নয়ন ঠিকঠাক হচ্ছে না। বিধায়ককে জানালেন? হ্যাঁ জানালাম, দাদা বললেন দেখবেন, হবে। আচ্ছা, টাইম লাগবে, এক্ষুনি বললে তো এক্ষুনি হবে না, তবে উনি টাইম দিয়ে কথা দিয়েছেন যখন কাজটা করবেন আশা রাখছি। এই জায়গাটার নাম কি? দেবীপুর ইটখোলা।
আর আরো অনেক সদস্য ছিল বলছে একদিকটা হচ্ছে আর একদিকটা হচ্ছে না। হ্যাঁ, এটা নিয়েই তো আমাদের এখানকার লোকের প্রবলেম, যে হাফ কাজ হচ্ছে হাফ হচ্ছে না। মানে কেন একটা হচ্ছে না? অংশকে বঞ্চিত করা হ্যাঁ, হচ্ছে। পাড়াটা তো একটা, ইট খোলা তো একটাই, দুটো নয়। ইটখোলা গ্রাম, হ্যাঁ, একটা দিক হচ্ছে একটা একটা দিক দিক হচ্ছে হচ্ছে না। একটা দিক হচ্ছে না। কি কারণটা কি? সেটাই তো আমরাও জানতে চাইছি যে কারণটা কি। বিধায়ক বলেছেন কিছু, কি আশ্বাস দিলেন? দিলেন হবে, যে কেন হচ্ছে না উনি দেখবেন। আচ্ছা, মূলত কি কি সমস্যা আছে এখানটা? সমস্যাটা এই যে রাস্তা নেই, নর্দমা আছে, জল নেই, কল আছে, জল পড়ে না, অনেক সমস্যা। আচ্ছা, কিন্তু এগুলো কবে ঠিক হবে? খালি বলেই যায় হবে না হবে না হবে হবে, আমরাও আশা রাখছি, উনি কথা দিচ্ছেন। অসিত মজুমদার তিনি কি বলেছেন শোনাব আপনাদের। কালকে আপনাদের আমি বলেছি যে মানুষের অভিযোগ আমাকে শুনতে হবে এবং সে অভিযোগের সত্যতা যাচাই করে কাজও করতে হবে। আমরা যে এইসব এলাকায় ভোটে পিছিয়ে পড়েছি এগুলো তো অস্বীকার করার আর জায়গা নেই, কারণ 24-এ তো আমরা হেরেছি এসব এলাকায়। তো এই হারের কারণ অনুসন্ধান করার জন্যেই আমার এই জনসংযোগ যাত্রা। আমি মানুষের কথা শুনছি, যারা পুরনো তৃণমূলের কর্মী, তৃণমূলের জন্য জীবন দিয়েছে, তারাও এখন ক্ষুব্ধ এলাকার কাজের পরিবেশের জন্য। আমি এগুলো দেখব। আমি 24 তারিখ পর্যন্ত পদযাত্রা করছি। সমস্ত এলাকার আমি যারা অভিযোগ করছে 2-4 জনের নাম, ফোন নাম্বার নিয়ে যাব। আমি বাড়িতে বসে এই প্রকল্পগুলো রেডি করব। পঞ্চায়েতের অনেক বাধ্যবাধকতা আছে, আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতিও আছে শুক্লা চ্যাটার্জি। কালকে থেকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাদেরও আমার সঙ্গে রাখবো। সব মিলিয়ে এবার অসিত মজুমদার নতুন করে এই সমস্যার সমাধান করেন কিভাবে সেটাই এখন দেখার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। বীরভূম জেলা বিখ্যাত শতাব্দী রায় মডেলকে অনুসরণ করছেন হুগলি চুঁচুড়া টিএমসি বিধায়ক অসিত মজুমদার। কেননা বিধানসভা নির্বাচন 2026-এর আগে সাধারণ মানুষের ক্ষোভের বাষ্পকে বার করার জন্য তৃণমূলের এই নতুন পন্থা। শতাব্দী রায় যে বীরভূমের সাংসদ, তিনি কিন্তু এই পন্থা অবলম্বন করে লোকসভা নির্বাচনে ভালো ফল পেয়েছিলেন। তিনি কিন্তু নির্বাচনের আগে দুয়ারে দুয়ারে গিয়ে পাবলিকের, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ বিক্ষোভ, তাকে বাষ্পকে উড়িয়ে দিয়েছিলেন। তারপরে ভোট বাক্সতে আবার দেখা গেল শতাব্দী রায় একেবারে 3 বার সাংসদ নির্বাচন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।